দিনটা ছিল শুক্রবার। ভিডিওটা তোমাদের কাছে একটু লেট করেই পৌঁছচ্ছে। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, দুজন নয় ৪ জন মিলে বেরিয়ে পড়েছি একটা নেমন্তন্ন বাড়ির উদ্দেশ্যে। তো মামিদের সঙ্গে আমরা যাচ্ছি, কারণ নেমন্তন্ন বাড়িটা মামির এক রিলেটিভ হয় আর কি। তো নেমন্তন্ন বাড়ি যাবো, গিফট কিনবো না তা তো হয় না। দত্তফুলিয়া একটা দোকানে এসে আমরা দুজন মিলেই গিফট কিনে নিলাম। মামিও একটু শাড়ি নিল, আমিও একটা শাড়ি নিলাম। তো এখানে মোটামুটি শাড়িগুলো খুব সুন্দরই ছিল, দেখেই পছন্দ হচ্ছিল আর কি। তো মামিরও একটা পছন্দ হয়েছে, মামি নিল, আমারও একটা বেশ পছন্দ হয়েছে, আমিও ওখান থেকে একটা নিয়ে নিলাম গিফট কিনে। এবার যাওয়ার পাল্লা, তার আগে দেখি মামি আমার জন্য দুটো আংটি কিনে নিয়ে এসছে। তো আংটি দুটো মামি আমার হাতে পরিয়ে দেখছিল যে আমার আঙুলে ঠিক হয় কি না, কিন্তু আংটিগুলো একটু বড় ছিল আমার আঙুলের সাইজে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে মামির মাসির বাড়ি। তো যে আমাদের মামার বাড়ি হবে, মামার বাড়িতে একটা সুন্দর কালী মন্দির রয়েছে। আর এখানে একটু গল্প সল্প করছিলাম, মামি আমাদেরকে ফল মিষ্টি দিল খেতে। এখান থেকে যাব আমরা নেমন্ত্রণ বাড়ি, কিন্তু একটা কেস হয়ে গেছে, নয়নের বাইকের চাকা লিক হয়ে গেছে। তো সেটা সারতে আবার বেশ কিছুক্ষণ সময় লাগলো। আর এবার আমরা ফাইনালি পৌঁছে গেছি নেমন্ত্রণ বাড়িতে। কিন্তু মামার বাড়িতে গিয়ে দেখি এত সুন্দর একটা জিনিস, নারকেল গাছে এতগুলো পাখির বাসা। কি পাখির বাসা বলো তো এগুলো? আর সেদিনটা যা গরম পড়েছিল না, তোমাদের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তারপরে শাড়ি পরে গেছিলাম, ঘেমে তো পুরো ঝোল হয়ে গেছি। আর এদিক সেদিকে একটু ঘুরে বেড়াচ্ছিলাম যাতে একটু হাওয়া লাগে গায়ে। তা আমি বরকে লেবুর পাতার গন্ধ শোকাচ্ছিলাম। তো ফাইনালি খেতে বসে গেছি, আর অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টে বাজে জানো তো। এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দাও।